নিস্তব্ধতা, কোলাহলমুক্ত জীবন কে না চায় আজকের দিনে। দুটো তিনটে দিন ঘুরতে গিয়ে ভালো লাগে না আর গাড়ির আওয়াজ, মানুষের চেঁচামেচি। পরিবার থাকুক শান্তিতে, সত্যি কথা বলতে তাতেই আমাদের শান্তি। আর তার মধ্যে যদি পাওয়া যায় পাহাড়ের কোলে ছোট্ট এক আস্তানা, যেখানে সারা দিন চলে পাখির কলরব, আর যেখানে ঘুমন্ত বুদ্ধর ভোরের রঙে চোখ মন শান্তিতে ভরে যায়, সাথে থাকে নিঃস্বার্থ গ্রামের মানুষের ভালোবাসা। এই সমস্ত কিছুর এক অনন্য অনুভূতির সাক্ষী পাহাড়ি কোলে লুকিয়ে থাকা ছোট্ট এক সুন্দরী গ্রাম পাবং। দুটো তিনটে দিন এই সব কিছুর সাক্ষী হয়ে থাকতে একবার আসতেই হবে এই গ্রামে। আজকের ভিডিওতে থাকছে তারই গল্প। পাবং হলো কালিম্পং ডিস্ট্রিক্টের এক সুন্দর সাজানো একটি অফবিট গ্রাম। এনজেপি থেকে এই পাবংয়ের দূরত্ব ৭১ কিলোমিটার মতো। NH10 ধরে এই গ্রামে পৌঁছতে সময় লাগবে মোটামুটি ৩ থেকে ৩.৫ ঘন্টা মতো। পাবং যেহেতু একটি অফবিট গ্রাম, তাই এই পাবংয়ে আসার জন্য শেয়ার গাড়ি পাওয়া খুব মুশকিল। আপনাকে কার রিজার্ভ করে নিতে হবে। যদি ছোট কার রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়ে মোটামুটি ৩৫০০ টাকা, আর যদি বড় কার রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়ে মোটামুটি ৪০০০ টাকা মতো। তবে সিজন ওয়াইজ এই ভাড়া কিন্তু ভ্যারি করে। যদি একান্তই শেয়ার গাড়িতে আসতে চান তাহলে যে কোনো শেয়ার গাড়ি বা বাসে করে চলে আসুন প্রথমে কালিম্পং। কালিম্পং থেকে গাড়ি রিজার্ভ করেই আপনাদের পৌঁছতে হবে পাবং। এক্ষেত্রে সময় কিন্তু একটু বেশিই লাগবে। তবে আমার মতে বেস্ট অপশন হলো এনজেপি থেকে কার রিজার্ভ করে ডাইরেক্ট পাবংয়ে পৌঁছে যান। পাবং পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমাদের ট্রিপটা শুরু হয়েছিল অন্য এক অফবিট ডেস্টিনেশন দিয়ে। সেই গল্প থাকছে পরবর্তী পর্বে আপনাদের জন্য। আমরা যখন পাবং পৌঁছালাম তখন বিকেল। এর আগেও আমরা পাবংয়ে এসেছি। পাবংয়ের সিনিক বিউটি কিন্তু অসাধারণ, জাস্ট একটা অন্য লেভেল। পাবংয়ের চারিধারের ভিউ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। সত্যি কথা বলতে আমরা এর আগে অনেক অফবিট ডেস্টিনেশন ঘুরেছি, কিন্তু পাবংয়ের যে তার নিজস্ব সৌন্দর্য, যে বিউটিনেস, তার কেমিস্ট্রি কিন্তু অন্যদের থেকে অনেক আলাদা। পাবংয়ে 4টে কটেজের পাশাপাশি এবারে নতুন আকর্ষণ হলো এই ডুপ্লেক্সটা। যদি ৬-৭ জনের বড় গ্রুপে আসেন তাহলে এই ডুপ্লেক্সে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। আসুন ডুপ্লেক্সটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। এই হলো এন্ট্রান্স। ভেতরটা বেশ বড় এবং সুন্দর করে সাজানো। ভেতরে ঢুকেই বাঁদিকে রয়েছে একটা ডিভান কাম বেড, পাশেই রয়েছে একটা উডেন টেবিল, লেফট সাইডে রয়েছে একটা বড় মিরর, আর এদিকে দুটো বেডের মাঝে রয়েছে একটা টেবিল, যেখানে ইলেকট্রিক কেটল, জলের বোতল, গ্লাস, চায়ের কাপ এবং একটি টেবিল ল্যাম্প দেওয়া রয়েছে। এদিকে রয়েছে একটা ডবল বেড, যেখানে 3 জন খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। দুটো বেতের চেয়ারও এখানে দেওয়া রয়েছে। এই হলো অ্যাটাচড ওয়াশরুম, বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশ বেসিন, একটি লুকিং গ্লাস, ওয়েস্টার্ন টয়লেট এবং গিজার সবকিছু এখানে রয়েছে। এই ডুপ্লেক্সটা পুরোটাই উডেন ফিনিশড। তাহলে চলুন এই কয়েকটা কাঠের সিঁড়ি পেরিয়ে উপরে যাওয়া যাক। উপরের জায়গাটা একটু ছোট, তাই এখানে কোনো বেড নেই। এখানে একটা ম্যাট্রেস দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। 2 জন এখানে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে থাকা যায়। একটি বেড সাইড টেবিল রয়েছে, টেবিলে চায়ের কাপ দেওয়া রয়েছে। এই ডুপ্লেক্সের মেন আকর্ষণ হলো এর ব্যালকনি।
যেখান থেকে বাইরের একটা আউটস্ট্যান্ডিং অ্যাট্রাক্টেবল ভিউ পেয়ে যাবেন। ব্যালকনিতে বসার জন্য দুটো বেতের চেয়ার দেওয়া রয়েছে। গরম চা হাতে নিয়ে ব্যালকনিতে বসে ভোরের কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এখন বেলা গড়িয়ে প্রায় বিকেল 4টে। আমাদের খুব খিদে পেয়ে গেছে। আসুন আগে লাঞ্চটা সেরে নেওয়া যাক। এই হলো এনাদের ডাইনিং হল। শুধু একবার দেখুন যে এনাদের এই ডাইনিং হলটা কি সুন্দর পরিপাটি করে সাজানো। এখানেও বসার জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে। আমাদের জন্য তখন লাঞ্চ রেডি হচ্ছে। এই ডাইনিং হল বেশ ভালোই বড় এবং টোটালি উডেন ফিনিশড। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এই ডাইনিং হলের গ্লাস উইন্ডো দিয়ে বাইরের ভিউ এবং কাঞ্চনজঙ্ঘার একটা ওয়ান্ডারফুল ভিউ কিন্তু পেয়ে যাবেন। এই ভিউটা আপনাদের আমি কালকে দেখাবো। ডাইনিং টেবিলটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। গরম ডাল, এনাদের ফার্মের তৈরি ঘি, স্যালাডস, গরম ভাত, 3-4 রকমের সবজি, 2 রকমের চাটনি, পাঁপড় ভাজা এবং মাছের ঝোল। খাবারের স্বাদ এক কথায় অপূর্ব। চলুন আমরা যে কটেজে ছিলাম সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে প্রতিটা কটেজেরই একটি করে নাম রয়েছে। প্রতিটা কটেজে ঢোকার মুখে বেশ সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। আমরা যে কটেজে ছিলাম তার নাম ডুডিলো। আসুন ভেতরে যাওয়া যাক। এটি হলো একটি 4 বেডেড রুম। এই হলো দুটো কিং সাইজ বেড। বেডের মাঝখানে রয়েছে একটা টেবিল। টেবিলে রয়েছে ইলেকট্রিক কেটল, জলের বোতল, গ্লাস এবং চায়ের কাপ। রুমটি টোটাল উডেন ফিনিশড, বেশ সুন্দর সাজানো। এর লুকসটাও খুব সুন্দর। এখানে একটা বেতের বসার চেয়ার রয়েছে। এখানে একটি বড় মিরর রয়েছে। এটি হলো অ্যাটাচড ওয়াশরুম। একটি ওয়াশ বেসিন রয়েছে, একটি মিরর রয়েছে, গিজার এবং ওয়েস্টার্ন টয়লেট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুম থেকে বেরিয়েই এই ব্যালকনি। এখানে আবার বেশ সুন্দর দুটো বসার চেয়ার দেওয়া রয়েছে। এই চেয়ারে বসে বাইরের ভিউটা কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারবেন। এই পাবং হোমস্টে এমন সুন্দর করে সাজানো এবং চারিধারের ভিউ, একটা ওভারঅল পিকচারেস্ক ভিউ এখান থেকে পেয়ে যাবেন। এই হোমস্টের বেস্ট পার্ট হলো এই প্লেসটা, যেখানে লেখা আছে আই লাভ পাবং। এখানে দাঁড়িয়ে হোমস্টের কটেজগুলো খুব সুন্দর কালারফুল দেখাচ্ছে। পেছনে রয়েছে ঘন পাইন ফরেস্ট। কি অসাধারণ কেমিস্ট্রি। এখান থেকে চারিধারের লুকসটা জাস্ট ফাটাফাটি। এই দৃশ্য কখনো ভোলা যায় না। এখান থেকে যেন চোখ সরাতেই ইচ্ছা করে না। খুব শান্ত নিস্তব্ধ এক অনাবিল প্রশান্তি বিরাজ করছে এই পাবংয়ে। 2-3 দিনের জীবনের ব্যস্ততাকে ভুলে থাকতে চাইলে অনায়াসে চলে আসুন এই পাবংয়ে। এটা একটা দারুণ ফটোজেনিক স্পট। আমাদের ছবি তোলা তো আর শেষই হয় না। যাই হোক, কখন যে অনেকটা সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। রুমের বাইরে অনেকগুলো ছাতা দিয়ে বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে আপনারা সকাল সন্ধে বসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন।
এখানে ভোরবেলা এবং সন্ধ্যের দিকে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। বিকেল গড়িয়ে সন্ধে নামলো পাবংয়ে। সন্ধে হতেই কানে এলো ওনাদের কিচেন থেকে ভেসে আসা ওম মানি পদ্মে হোম এই গানটি। রাতের আলোয় পাবং হোমস্টের লুকস জাস্ট আনবিলিভেবল, ভীষণ এনলাইটেড। এর ফিলিংসটা কিন্তু সত্যিই আলাদা। সন্ধেবেলায় আপনি কখন ইভিনিং স্ন্যাক্স প্রেফার করছেন সেটা ওনারা আগে জেনে নিয়ে তারপর আপনাদের ওটা সার্ভ করবেন। অন্যান্য হোমস্টের মতো এনারা সন্ধে হলেই রুমে দিয়ে চলে যান না। সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম চা এবং ভেজ পকোড়া। গরম চায়ে চুমুক দিতে দিতে পাবংয়ের সন্ধেটা আমরা এখানে বসে দারুণভাবে এনজয় করলাম। এখানে বনফায়ার এবং বারবিকিউ করার অপশন রয়েছে, আপনারা চাইলে করতে পারেন, তবে হ্যাঁ, এটা চার্জেবল। আমরাও সন্ধেবেলায় বনফায়ার এবং বারবিকিউ করেছিলাম। পাবংয়ের হাড় কাঁপানো ঠান্ডায় বনফায়ার আর বারবিকিউ করতে করতে সন্ধ্যের আড্ডাটা দারুণভাবে জমে গেল। রাতের ডিনার ওনারা রুমেই সার্ভ করে দিয়েছিলেন। ডিনারে ছিল আলু দিয়ে চিকেন কারি, রুটি, স্যালাডস এবং স্কোয়াশ আলু দিয়ে একটা সবজি। পরের দিন ভোরে কাঞ্চনজঙ্ঘার একটা ফ্যান্টাস্টিক ভিউ পাবো এই প্রত্যাশা নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরের দিন অনেকটা ভোরেই ঘুম ভেঙে গেল। ঘড়িতে তখন ভোর 5টা। পাবংয়ের এ এক আলাদা রূপ, এক পবিত্র সকাল। ওয়েদার ছিল এক কথায় ফ্যান্টাস্টিক। মোটামুটি গেস করলাম আগের দিন যে প্রত্যাশা নিয়ে রাতে ঘুমিয়েছিলাম সেই প্রত্যাশা সফল হতে চলেছে। দেখা মিলল অ্যাবসলিউটলি ক্রিস্টাল ক্লিয়ার ভিউ অফ গ্লোরিয়াস স্লিপিং বুদ্ধা, যার টানে বারবার এই পাহাড়ে ছুটে আসা। হয়তো আপনারাও আমার সাথে একমত হবেন। এই হলো হোমস্টের এন্ট্রান্স। এখানে গাড়ি পার্কিং এর বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। এটি হলো এনাদের অর্গানিক ফার্মস্টে। এখানে প্রচুর রকমের সবজির চাষ হয়, ফুলকপি, বাঁধাকপি, রায়শাক, বিনস, স্কোয়াশ, আরও অনেক কিছু। এই সমস্ত চাষের জিনিসই কিন্তু এনাদের রান্নাতে ব্যবহার করে থাকেন। তাই এনাদের রান্নার স্বাদ অতুলনীয় এবং সবথেকে বড় কথা, এনাদের খাবার ভীষণ হাইজেনিক। এই জায়গাটাতে কালকে আমরা বনফায়ার এবং বারবিকিউ করেছিলাম। বেশ অনেকটা বড় এই জায়গাটা। আপনারা অনেক বড় ফ্যামিলি নিয়ে আসলে এখানে বনফায়ার এবং বারবিকিউ করতে পারবেন। চলে এলো সকালের গরম গরম চা। গরম চা হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দু চোখ ভরে দেখব বলে রুমের বাইরে এসে ব্যালকনিতে দাঁড়ালাম। গুড মর্নিং। সকালের গরম চা, তার সাথে কাঞ্চনজঙ্ঘা, এক অপূর্ব সকাল। জাস্ট একটা স্পেকটাকুলার ভিউ, দারুণ সময় কাটাচ্ছি। পাবংয়ের সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো, আপনাদের সঙ্গে শেয়ার করছি, শুধু একবার দেখুন। এখন আমাদের ব্রেকফাস্ট করে পাবং থেকে বেরোনোর পালা। ব্রেকফাস্টে ছিল গরম পুরি, গরম ঘুগনি, গরম ডিম সেদ্ধ। ডাইনিং হলে বসে ব্রেকফাস্ট সারতে সারতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এখন আমাদের পাবং থেকে বেরোনোর পালা। আরেকবার আমরা আমাদের অতি প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে এখানে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখে নিলাম। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কালিম্পং, আর ওই ডান দিকে উপরের দিকে যেটা দেখছেন সেটা হলো আলগারা। এখন আমাদের পাবং ছেড়ে বেরোনোর পালা। পরবর্তী গন্তব্যে আমরা যাতে সেফলি পৌঁছাতে পারি, ওনারা তাই এইভাবে প্রত্যেককেই বিদায় জানান। পাবংয়ে এলে এখানে আর কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন সেই সমস্ত জায়গার নাম আমি অন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম। 2 থেকে 3 দিন হাতে সময় নিয়ে পাবংয়ে এসে থাকতে পারেন। তার মধ্যে আপনারা এই জায়গাগুলো খুব ভালোভাবে ঘুরে দেখেও নিতে পারবেন। আর
খুব ভালোভাবে কালিম্পংকে এক্সপ্লোর করে নিতে পারবেন। আজকে কিন্তু অনেক বেলা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গী ছিল। পাবং যাবার পথে বা ফেরার পথে এই জায়গাটা একবার দেখে নিতে পারেন। এর নাম খালিখোলা। এখানে একটি সুন্দর মন্দির আছে যার নাম খালিখোলা মন্দির। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি ধরে উপরে উঠলেই পৌঁছে যাবেন একদম মন্দিরের সামনে। এই নদীটির নাম খালিখোলা নদী। এই নদীটি কিন্তু খরস্রোতা। নদীর ঠিক ওপরেই রয়েছে ব্রিজ, আর ওই পারে মন্দির। আমাদের পাবংয়ের একদিনের এই ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পাবং কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কি কি ঘুরে দেখবেন, তার সমস্ত কিছুই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কালিম্পংয়ের পাবংয়ে কার কার ঘোরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। জীবনে বেঁচে থাকতে গেলে ঘুরে বেড়ানো কিন্তু এটাই আমাদের রসদ। তাই বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মন খুশি করে ঘুরতে থাকুন।